সিসার মুখোশের রহস্য। 1966 সালের আগস্ট মাস। ব্রাজিলের দুই তরুণ ইলেকট্রনিক্স টেকনিশিয়ান মিগুয়েল ভিয়ানা এবং ম্যানুয়েল ক্রুজ হঠাৎ তাদের পরিবারকে জানালেন যে তারা জরুরি কাজে বাইরে যাচ্ছেন। এটা অস্বাভাবিক কিছু ছিল না, কারণ তারা প্রায়ই ইলেকট্রনিক্স নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতেন। কিন্তু সেদিনের যাত্রা ছিল তাদের জীবনের শেষ যাত্রা। দুজনকে শেষবার দেখা গিয়েছিল একটি বাসে উঠতে। বাসের কয়েকজন যাত্রী পরে পুলিশকে জানান তাদের আচরণ স্বাভাবিক ছিল, তবে তারা যেন কোনো গুরুত্বপূর্ণ কাজের জন্য যাচ্ছিলেন। একটি দোকান থেকে তারা কিছু জিনিস কিনেছিলেন, তার মধ্যে ছিল একটা রেনকোট। অদ্ভুত ব্যাপার হলো, সেদিন আকাশ ছিল একেবারে পরিষ্কার, বৃষ্টির কোনো সম্ভাবনাই ছিল না। তাহলে রেনকোট কেন? কয়েকদিন পর ব্রাজিলের একটা পাহাড়ি এলাকায় কয়েকজন শিশু খেলতে গিয়ে অদ্ভুত কিছু দেখতে পায়। ঘাসের উপর পাশাপাশি শুয়ে আছেন দুইজন মানুষ, তারা মৃত। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আরও অবাক হয়ে যায়। দুজনের পরনে ছিল স্যুট, শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই, চারপাশে লড়াইয়ের কোনো প্রমাণ নেই, কোনো অস্ত্র নেই, কোনো খুনি নেই। কিন্তু সবচেয়ে অদ্ভুত জিনিসটা ছিল তাদের মুখে। তাদের চোখের উপর রাখা ছিল সিসার তৈরি অদ্ভুত মুখোশ। মুখোশগুলি এমনভাবে তৈরি ছিল যেন চোখ ঢেকে রাখা যায়, কিন্তু পুরো মুখ নয়। পুলিশ তাদের পকেট তল্লাশি করে একটি ছোট্ট নোট খুঁজে পায়। নোটে লেখা ছিল, নির্দিষ্ট সময়ে ক্যাপসুল গ্রহণ করো, প্রভাবের জন্য অপেক্ষা করো, মুখোশ পরো। ব্যাস, আর কিছু নয়। কোনো ব্যাখ্যা নয়, কোনো নাম নয়, কোনো কারণ নয়। তদন্ত শুরু হলো। পুলিশ জানতে পারল দুই বন্ধু ইউএফও এবং অদ্ভুত বৈজ্ঞানিক পরীক্ষার প্রতি আগ্রহী ছিলেন। তারা বিশ্বাস করতেন মানুষের চেতনা ও মহাজাগতিক শক্তির মধ্যে কোনো সম্পর্ক থাকতে পারে। কিন্তু সেটাই কি তাদের মৃত্যুর কারণ, নাকি তারা কোনো গোপন পরীক্ষার অংশ ছিল? আরও অদ্ভুত তথ্য সামনে আসে। কিছু স্থানীয় বাসিন্দা দাবি করেন সেই রাতে পাহাড়ের উপর অস্বাভাবিক উজ্জ্বল আলো দেখা গিয়েছিল। কেউ বলেন আলোটা স্থির ছিল, কেউ বলেন সেটা আকাশে নড়াচড়া করছিল। কিন্তু এসব দাবির কোনো প্রমাণ কখনো পাওয়া যায়নি। ময়নাতদন্তও রহস্য আরও বাড়িয়ে দেয়, কারণ চিকিৎসকরা মৃত্যুর সঠিক কারণ নির্ধারণ করতে পারেননি। কোনো স্পষ্ট বিষক্রিয়া ধরা পড়েনি, কোনো আঘাতও ছিল না। বছরের পর বছর কেটে গেছে, অসংখ্য তথ্য এসেছে। কেউ বলেন এটি ছিল ব্যর্থ বৈজ্ঞানিক পরীক্ষা, কেউ বলেন ধর্মীয় আচার, কেউ বলেন ইউএফও সংক্রান্ত ঘটনা। কিন্তু সত্যটা আজও অজানা। আজও পৃথিবীর অন্যতম রহস্যময় অমীমাংসিত কেস হিসেবে পরিচিত এই ঘটনা। আর সবচেয়ে বড় প্রশ্নটি এখনো রয়ে গেছে, দুই বন্ধু সেই পাহাড়ে আসলে কি করতে গিয়েছিল? আর সিসার মুখোশ পরে তারা কিসের জন্য অপেক্ষা করছিল?